দীপিকা মা, সরোজ। বড় মা, আপনি চিন্তা করবেন না, মায়ের কিচ্ছু হবে না। আরে কেউ আছে? বিহান, বিহান প্রণাম নেবেন। আরে গ্রামের সবাই কি সব বলাবলি করছে, হ্যাঁ, যে ছোট বিহানের গুলি লেগেছে। আমার মনটা না কুড়াচ্ছে ভীষণ। হ্যাঁ, এই খবরটা সত্যি না মিথ্যে? হ্যাঁ দীপিকা বৌমা, ছোট বিহান কি এসে গেল নাকি? বৌদি, একটু ভেবে চিনতে বলো, কি বলছো তুমি এসব? আরে মা, আমার মনে হলো তাই বলে। এটাই তো চাইছিলেন আপনারা সবাই। আমি জানি আপনারা সবাই মিলে আমার স্মল গিন্নিমার প্রাণ নিয়েছেন। এসব কি বলছো ছন্দ? মানে এটাই যে ফুল আর ওর বাড়ির লোক মিলেই আমার স্মল গিন্নিমাকে গুলি করেছে। তুমি এখানে কেন এলে? চলে যাও এখান থেকে। শোভন বাবু, একবার আমার চলে যাও এখান থেকে। আমি জানি না তুমি এটা কিভাবে বললে যে তুমি আমায় ভালোবাসো না। আমি জানি না তুমি এসব কেন করছো, কিভাবে এই হাত দিয়ে আমার উপর তুমি গুলি চালালে। কিভাবে বললে তুমি যে নিজের বংশ বাড়ানোর জন্য একটা বাচ্চার জন্য আমি তোমায় জানোয়ারের মতো ট্রিট করেছি? যে মানুষটা আমাকে কোনোদিনও মানুষই ভাবলো না, স্ত্রী ভাবলো না, শুধুমাত্র নিজের বংশ রক্ষা করার জন্য আমাকে ব্যবহার করলো। আমি সব সময় তোমায় ভালোবেসেছি, সম্মান দিয়েছি। কিভাবে বললে তুমি? বলছো এতই যখন ঘেন্না আমার প্রতি তোমার মনে, কেন ফুল? কি বলতে? আমার মন মানছে না এই কথাটা, কিন্তু আমি যেটা নিজের চোখে দেখেছি সেটা সত্যি, যেটা আমি নিজের কানে শুনেছি সেটাই হলো আসল সত্যি। আজ তোমার জন্য আমার ছোট মা, ওনার অবস্থা, যা কিছু ওনার সঙ্গে হয়েছে সেটা তোমার জন্য হয়েছে। আর ওনার যদি কিছু হয়ে যায় তো আমি তোমায় সারা জীবনেও ক্ষমা করব না। আজ তুমি আমায় যে আঘাত দিলে না, এটা আমি কোনোদিনও ভুলবো না। ভুল। এসব কি বলছো তুমি? আমার ফুল সরোজ বিয়ানকে কেন মারবে? আচ্ছা, আর আমি যেটা দেখলাম সেটা আপনারা সবাই জানেন। যখন স্মল গিন্নিমা জানতে পারলেন যে ফুল শোভন দাদা বাবুর উপর প্রতিশোধ দিতে চাইছে, আমরা দুজন ওই জায়গায় পৌঁছে যাই আর গিয়ে দেখি আপনার মেয়ে শোভন